আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লাহর এক প্রিয় বান্দা, আমাদের দৃষ্টিতে দেখা আল্লাহর হুকুম হাকামগুলো পারতপক্ষে তিনি সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করেছেন পালন করার। গোলাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন মরহুম ফারুক আহমেদ মাস্টার। আমরা আমাদের শ্রদ্ধাভাজন মরহুম ফারুক আহমেদ মাস্টারের জন্য উপস্থিত আজকে এই সালাতুল জানাজায় তার পরিবারের শোকাহত সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আমার সম্মানিত মুসলিয়ান کرام, এলাকাবাসী। আমি আপনাদের কাছে শুধু এতটুকু বলি, আমরা যতটুকু জেনেছি আমাদের শ্রদ্ধেয় মরহুম ফারুক আহমেদ মাস্টার অত্যন্ত ভালো মানুষ হিসাবে তিনি জীবনযাপন করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তার সমস্ত নেক আমলগুলো কবুল করুন। আমিন। মানুষ হিসাবে তিনি কি ভুল করেছেন এটা আমরা যতটুকু না জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবকিছু জানেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে তিনি গফুর, তিনি গফফার, তিনি রহিম, তিনি রহমান। আমাদের শ্রদ্ধেয় ফারুক আহমেদ মাস্টার ভাইকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমিন। দুটো কথা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, তিনি একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতার পেশা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গর্ব করে বলতেন, বুইস্তু মুআল্লিমান, আমি নবী হিসেবে এসেছি, রাসূল হিসেবে এসেছি, এটা ঠিক, কিন্তু আমার আরেকটা পরিচয় আছে, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। শিক্ষকতার এই মহান পেশায় যারা নিজেদেরকে নিযুক্ত করেন তাদের জীবনের এমন অনেক আমল থাকে যে আমলগুলো তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও তার বিতরণ করা জ্ঞান কিয়ামত পর্যন্ত এগুলো সাদাকায়ে জারিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আল্লাহ আমাদের ফারুক আহমেদ মাস্টারকে আপনি তার এই জ্ঞান বিতরণের সমস্ত আমলগুলো, বিশেষ করে তার পরিবারের সদস্যবৃন্দ অত্যন্ত ধার্মিক পরিবার হিসাবে পরিচিত, তাদেরও আমলগুলো কিয়ামত পর্যন্ত এগুলো সাদাকায়ে জারি হিসাবে তার আমল নামায় আল্লাহ আপনি যুক্ত করে দিয়েন। দ্বিতীয়, আপনারা একটা কথা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা চমৎকার উদ্ধৃতি আছে, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে যখন তুলে নিয়ে যান, আল্লাহর পরিকল্পনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পরিকল্পনা হচ্ছে আল্লাহ তার ওই বান্দা বান্দিকে এত ভালোবাসেন যে তার গুনাহগুলো, এই কষ্ট, এই রোগ ব্যাধি, এই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে এমন ভাবে পরিষ্কার পাক সাফ করে দেন যে সে একজন বেগুনাহগার মাসুম নবজাতকে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা তো অনেক সময় অধৈর্য হয়ে যাই, মনে করি আহারে এত কষ্ট পাচ্ছে লোকটা, আল্লাহ তাআলার কোনো ফয়সালা নাই, আল্লাহ তাআলা দেখছেন না, আমরা দোয়া করছি কবুল হচ্ছে না, অথচ আল্লাহ চাচ্ছেন তার সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের উপযুক্ত করে দুনিয়া থেকে নেওয়ার জন্য। আমার মন বলে, আমি যতটুকু শুনেছি জেনেছি ওনার সম্পর্কে, আমি যতটুকু জানি, আমার মন বলে আপনারাও নিশ্চয়ই বলবেন আল্লাহ তাআলা ওনার গুনাহগুলো মাফ করে ওনাকে জান্নাতবাসী হিসাবে কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা, সব শেষ আমাদের জন্য কি? আমরা সালাতুল জানাজায় এসেছি, এটি ফরজে কিফায়া, কিন্তু যে সালাতুল মাগরিব আমরা পড়েছি এটি ফরজে আইন, যে সালাতুল ইশা আছে সেটি ফরজে আইন, যে সালাতুল ফজর, যে সালাতুল জোহর, যে সালাতুল আসর, এটি আমাদের প্রত্যেকের জন্য। শুধু তাই না, কবরে রাখার পর সহিহ হাদিসগুলোতে পাওয়া যায় সব প্রথম হিসাব দিতে হবে তার সালাত সম্পর্কে। যে সালাত সে রেখে এসেছে সেই সালাত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। এই সালাতুল জানাজায় আসার মধ্য দিয়ে আপনাকে মনে করিয়ে দেওয়া হয় যে সালাতুল জানাজায় এসেছে এটি ফরজে কিফায়া, তোমার জন্য এক সালাত আছে সালাতুল ফরজে আইন, সেটি তুমি 5 ওয়াক্ত জামাতের সাথে মসজিদে আদায় করার তৌফিক তোমার হয় কিনা। ভাইয়েরা, আজকে আমরা একটু ওয়াদা করে যেতে চাই, পারবো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের মেহেরবানি করে কবুল করুন। আল্লাহ, আল্লাহ 5 ওয়াক্ত সালাত জামাজি না বানাই আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন না। আল্লাহ, আমার ভাইরা, আল্লাহ এটা নিষেধ করেছেন। আমি আর লম্বা করছি না কথা, আল্লাহ কোরআনে কত সতর্ক করেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাবটা এরকম যে আল্লাহ মৃত্যু আপনার হাতে রেখেছেন, আল্লাহ আপনাকে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন। অবস্থাটা এরকম বোঝা যায় যে মৃত্যু বোধহয় আপনার হাতে, আসলে কি মৃত্যু আমাদের হাতে? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে নিজে মুসলমান না হতে পারো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? আসলিম তাসলিম, যে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে অন্যের কাছে আত্মসমর্পণ করে না। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে শয়তানের কাছে আত্মসমর্পণ করে না। আমরা আজকে এখানে যারা আছি, আমরা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর ঘোষণা, আমাদের ফারুক আহমেদ মাস্টার ভাই সহ আমরা দোয়া করি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হও, আমার দাস হও, ডাক্তার ইঞ্জিনিয়ার হও তা না, বলা হয়েছে গোলাম হও, অদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আসুন আমাদের শ্রদ্ধেয় ফারুক আহমেদ মাস্টার ভাইয়ের জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। তারা ধৈর্য ধারণ করছেন, উত্তম ধৈর্য ধারণ যদি তারা করতে পারেন, হাদিসের বর্ণনা হচ্ছে আমাদের মরহুম ফারুক আহমেদ মাস্টার শুধু জান্নাতি পাবেন না, তার পরিবার যদি ধৈর্য ধরে আল্লাহর প্রতি ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহর প্রতি তারা শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ফরমান যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করার পরও শুধু ধৈর্য ধারণ করার কারণে বাইতুল হামদ নামক একটা আলাদা ঘর তাকে দান করবেন। আসুন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের ছোট ভাই দোয়া চাই, আমিও যেন আল্লাহর একজন প্রকৃত গোলাম, আল্লাহর একজন প্রকৃত দাস, আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসাবে আমি আপনাদের মতো জীবন যাপন করে আল্লাহর গোলাম হয়ে আমরা সবাই জান্নাত উপযোগী হিসাবে দুনিয়া থেকে কালিমা পড়তে পড়তে বিদায় নিতে পারি। সকলে বলে কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।